হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব বিজনেস ম্যাথমেটিক্স। আমরা সেই ক্লাস 10 পাস করার পর আর ম্যাথমেটিক্স নিয়ে কোনোদিন আলোচনা করিনি, পড়াশোনাও করিনি। আর খুব কম জনেরই আছে 11-12-এ ম্যাথমেটিক্স ছিল, তাই আমাদের একটু প্রবলেম হয় এই বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে। আশা করি আজকে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটি তোমাদের বোঝাবো এবং সেখানকার প্রত্যেকটি ফর্মুলা এবং তাদের ব্যবহার কিভাবে হয় সেটাও তোমাদের বোঝাবো, দেখে তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের যেটা মেন ফর্মুলা, ddx of x to the power n। আগে তোমাদের ফর্মুলাটা বোঝাই। এই x টাকে বলবো আমরা বেস আর n টাকে বলবো আমরা পাওয়ার। এটা আমাদের বেস, এটা আমাদের পাওয়ার। এখন এই x এর মাথায় যদি কোনো পাওয়ার থাকে সেটা ddx কিভাবে করতে হয় ভালো করে দেখো, খুব ইজি। পাওয়ার সামনে চলে আসে, যেটা বলছি ভালো করে ফলো করো। পাওয়ার সামনে চলে এলো, x বসে গেল এবং এই পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে এখানে বসে গেল। চলো একটি উদাহরণের সাহায্যে বুঝে নিই। ধরো রয়েছে 5x টু দি পাওয়ার কিউব। আমার এখন ddx করতে দিয়েছে 5x টু দি পাওয়ার কিউবের, ddx অফ 5x কিউব, ddx অফ 5x কিউব আমাদের নির্ণয় করতে দিয়েছে। এখন দেখো আমি ফর্মুলা বলেছিলাম পাওয়ার সামনে চলে আসে, 5 তো এমনি রয়েছে, 5 কে আমরা জাস্ট লিখে রেখে দেবো, 5 এর কোনো ভূমিকা নেই এখানে। এখানে দেখো পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ারকে সামনে নিয়ে এলাম, কিন্তু এটা কি 53 হয়ে যাবে? না, যেটা সামনে আছে সেটার সাথে এই পাওয়ারটি গুণ হয়ে যাবে। এরপরে বেস লিখে দিলাম, মানে x টি লিখে দিলাম এবং পাওয়ার থেকে 1 মাইনাস করে লিখলাম, অর্থাৎ 3 মাইনাস 1। আমাদের অ্যান্সার এলো কত? দেখো আমাদের অ্যান্সার এলো 15x স্কোয়ার। আশা করি। চলো এবার আমরা আলোচনা করি আমাদের সেকেন্ড ফর্মুলাটি, ddx অফ a টু দি পাওয়ার x। এখানে বেস হচ্ছে a, মানে যে কোনো সংখ্যা, আর x আমাদের পাওয়ারে আছে। এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে a টু দি পাওয়ার x যেমন আছে বসে গেল এবং তারপরে হবে log a। একটি উদাহরণের সাহায্যে দেখে নিই আমরা। ধরো আছে 5 টু দি পাওয়ার x, তাহলে এটা যদি আমাদের ddx করতে দেয়, ddx অফ 5 টু দি পাওয়ার x এর হচ্ছে, দেখো a টু দি পাওয়ার x বসে গেল, মানে 5 টু দি পাওয়ার x বসে যাবে এবং log এর পরে a বসলো, log এর পরে a বসলো। এখানে a কোনটা? 5, তাই log এর পরে 5 বসবে। ddx অফ e টু দি পাওয়ার x, এটা খুব ইজি, যেটা আছে সেটাই বসে যায়, e টু দি পাওয়ার x টাই বসে যাবে। ddx অফ log x, এটার ফর্মুলা হলো 1/x। ddx অফ x, এটা হচ্ছে অলওয়েজ 1। ddx অফ c, এখানে c মানে যে কোনো সংখ্যা, এনি নাম্বার, ddx অফ c ইকুয়াল টু 0। আমরা এখন যে কটা ফর্মুলা শিখলাম সেই কটা ফর্মুলার আমরা অ্যাপ্লিকেশন দিই, কিভাবে সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে অঙ্ক করতে হয়। ভালো করে কোশ্চেনটি দেখো, বলছে ইফ y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 8। এবার তোমাকে মান নির্ণয় করতে দিয়েছে dy dx at x equal to 2, অর্থাৎ dy dx এর মান নির্ণয় করো x equal to 2 তে, x যখন 2 সেই সময়। চলো আমরা করি। এখানে তোমরা ফার্স্ট কি করবে, y equal to বলে y এর পুরো মানটি লিখে দেবে, দেন তোমরা লিখবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, w আর we get
তাহলে y ddx করলে কি হবে, ddx অফ y ইকুয়াল টু ddx অফ এই পাশটা পুরোটা মানে রাইট হ্যান্ড সাইডটা পুরোটা অর্থাৎ 2x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 8। এবার আমরা কি করব, তাহলে এই পাশটা কত হয়ে যাচ্ছে, dy dx ইকুয়াল টু এই ddx টা সবার সাথে গুণ হবে, অর্থাৎ যেমন আমরা নরমালি গুণ করি এখানে কোনো সংখ্যা থাকলে সেটা আমরা এর সাথে এর সাথে এর সাথে এর সাথে সেপারেটলি গুণ করতাম, ঠিক সেইভাবেই করব। দেখো যেহেতু 2টার কোনো কাজ নেই সেহেতু 2টা সামনে চলে আসবে, সামনে কোনো সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসবে। 2 ddx of x কিউব মাইনাস 15 ddx of x স্কোয়ার প্লাস 36 ddx of x প্লাস ddx of এখানে কোনো x নেই বলে আমি সংখ্যাটাই রেখে দিলাম ddx of 8। দেখো খুব ইজি হয়ে গেছে। এপাশে আছে dy dx যেমন আছে তেমন রাখলাম। আমাদের ফার্স্ট ফর্মুলা একবার রিমাইন্ড করে দেখে নেওয়া দরকার বলে মনে না থাকলে, ফার্স্ট ফর্মুলা আমাদের ছিল ddx of x টু দি পাওয়ার n, যেখানে n মানে পাওয়ারটা সামনে চলে এসেছিল, দিয়ে x টা বসে গেল, তারপরে পাওয়ার থেকে 1 মাইনাস করে বসে গেল, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো x এর কিউব আছে মানে x এর মাথায় পাওয়ার আছে, তাহলে সেই ফার্স্ট ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে কি হবে, প্রথমে 2 বসে গেল, 2 এর যেহেতু কোনো কাজ ছিল না 2 বসে গেছে, পাওয়ার সামনে চলে এলো মানে 3টে এখানে 2 এর সাথে গুণ হবে, দেখে নেবে ওখানে আমি শিখিয়েছিলাম। তারপর x বসে গেল, 3 থেকে 1 পাওয়ার থেকে 1 মাইনাস করে হয়ে গেল, মাইনাস 15 যেমন আছে বসে গেল, গুণ পাওয়ার থেকে 2টা এখানে নামলো, x বসে গেল পাওয়ার থেকে হলো প্লাস 36 ইন্টু 1। কেন, তোমাদের শিখিয়েছিলাম ddx অফ x মানে হচ্ছে অলওয়েজ 1 আর ddx অফ এনি নাম্বার মানে হচ্ছে অলওয়েজ 0। হয়ে গেল। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি হলো, dy dx ইকুয়াল টু 3 গুণে 6 6 x স্কোয়ার মাইনাস 15 ইন্টু 2 30 x প্লাস 36। এটা হয়ে গেল আমাদের dy dx। কিন্তু আমাদের বার করতে দিয়েছে, আমাদের নির্ণয় করতে দিয়েছে dy dx at 2। এবার চলো দেখা যাক dy dx এর মান কত হবে যখন x এর মান 2। নাও dy dx at x equal to 2 equal to, দেখো আমাদের dy dx কি বেরিয়েছিল 6 into x স্কয়ার, মানে 6 বসে গেল, x স্কয়ার জায়গায় x এর জায়গায় কত বসে 2 তার হোল স্কয়ার মাইনাস 30 ইন্টু x মানে 2 প্লাস 36, এই যে 36 হয়ে গেল। চলো এখানে করি আমরা, তাহলে 6 ইন্টু 4 2 স্কয়ার 4 মাইনাস 60 প্লাস 36, 6 ইন্টু 4 মানে কত হচ্ছে 24 মাইনাস 60 প্লাস 36, 24 আর 36 কে প্লাস করলে হয়েছে 60, তার থেকে 60 মাইনাস করলে হয়ে যাচ্ছে 0 অ্যান্সার। এই ছিল আমাদের অঙ্কটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার একবার দেখে নাও রিমাইন্ড করে। আমার ক্লাস তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এই ভিডিও তোমার বন্ধুদের সাথে যাদের বিজনেস ম্যাথমেটিক্স রয়েছে এবং যারা বিজনেস ম্যাথমেটিক্সে খুব ভয় পায়। আর তোমরা যদি চাও পার্সোনালি আমার কাছে পড়তে, তাহলে সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো এই অঙ্কটাতে আমাদেরকে বলেছে ডিফারেন্সিয়েট করো, যেটা এখানে দেওয়া আছে সেটা।
দেখো আমরা তো সাধারণত ফর্মুলা এখানে দেখতে পাচ্ছি, এখানে সবকিছুই এক্স এর উপর নির্ভর করে আছে, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ফর্মুলাটা সেইখানে আছে এক্স টু দি পাওয়ার এন, ওই ফর্মুলাতেই রয়েছে। তো ওই ফর্মুলাটি আমরা যদি নর্মালি আনতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার এন ফরমেশনে এইগুলো, এইটাও এক্স টু দি পাওয়ার এন ফরমেশনে নেই, এটাও এক্স টু দি পাওয়ার এন ফরমেশনে নেই। আমার কথা যারা বুঝতে পারছো না তারা একটু ওয়েট করে বুঝে যাবে। আমাকে এরকম থাকলে একটু নর্মাল ফরমেশনে আনতে হবে। চলো দেখা যাক কিভাবে নর্মাল ফরমেশনে আনা হয়। দেখো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, 2x টু দি পাওয়ার 4 যেমন আছে লিখে দিলাম, মাইনাস 6x টু দি পাওয়ার মাইনাস 2। কেন মাইনাস 2? যখন পাওয়ার নিচে থাকবে, পাওয়ার নিচে থেকে যদি উপরে নিয়ে যাওয়া হয় তখন সেই পাওয়ারের মাথায় মাইনাস চলে আসে। অথবা তুমি বলতে পারো নিচে থেকে উপরে নিয়ে গেলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো 3x, এইখানে রুটের এই কোণটাতে যদি কোনো পাওয়ার থাকে জানবে এটা একের তলায় চলে যায়। অন্যভাবে তোমাদের দেখাই, ধরো রয়েছে রুট এক্স মানে এখানে কেউ নেই, তো তার মানে জানবে এখানে 2 আছে, মানে এক্স টু দি পাওয়ার হাফ। আমরা জানি রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, এটা আমরা জানতাম। এখানে কেউ নেই মানে 2 আছে, 1/2। যদি এখানে এরকম থাকতো তাহলে আমরা কি করতাম, এক্স টু দি পাওয়ার 1/4, এখানে 5 থাকলে 1/5, 6 থাকলে 1/6। সেইভাবে এখানে দেখো 3 ছিল, তাহলে এখানে করলাম 1/3। আশা করি বুঝতে পেরেছো। এগোই, +2। এবার দেখো 2 টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 4 যেমন আছে বসে গেল, এটা যেমন আছে বসে গেল, কিন্তু এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ x তো উপরেও আছে নিচেও আছে, তো আমাদের একটা জায়গায় আনতে হবে। উপরে x এর মাথায় কেউ নেই মানে 1 আছে, আর তার থেকে এটা নিচে থেকে উপরে চলে গেলে দেখো এখানে নিচে থেকে উপরে গেছিল মাইনাস হয়ে গেছে, নিচে থেকে উপরে গেল মাইনাস হয়ে গেল, মাইনাস 1/3 প্লাস 2। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3 এক্স টু দি পাওয়ার কত হবে আমরা একটু দেখে নিতে হবে, বিয়োগ করে দেখে নেবো। 1 থেকে 1/3 বাদ দেবো, আমরা বিয়োগ করব। এখানে 3 লসাগু 3 মাইনাস 1, তাহলে এখানে হয়ে গেল 2/3। তাহলে এখানে আমরা লিখবো 2/3 প্লাস 2। এবার আমাদের dy dx ইকুয়াল টু, আমি একটু স্টেপ জাম্প দিচ্ছি, আমি পরপর প্রত্যেকটা দেখাচ্ছি না, আমি একবার ডাইরেক্টলি করছি। 2 ইন্টু ddx অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 6 ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 2। এখানে বিশেষ কিছু নয়, এখানে ddx অফ এটা দিয়ে পুরোটা ব্র্যাকেট থাক, তারপরে ddx সবার সাথে গুণ হতো। আমি ওই ফার্স্ট লাইনটা করিনি, আমি সেকেন্ড লাইনটাকে ডাইরেক্ট করছি, আর কিছু বিশেষ নয়, বলে তোমরা পারবে, আগের অঙ্কটা দেখলে ভালো করে বুঝে যাবে। প্লাস 3 ddx অফ x টু দি পাওয়ার 2/3 প্লাস ddx অফ 2 ইকুয়াল টু, খুব সোজা দেখো, ডাইরেক্ট করি, তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে কি হবে, 4 আর এই 2 গুণ হয়ে যাবে। যদি না বুঝতে পারো আরেকবার পরে প্রথম আগের অঙ্কটা দেখে না, তাহলে বুঝে যাবে। 4 এবং 2 গুণ হয়ে যায়, পাওয়ার এবং সামনের সংখ্যা গুণ হয়ে যায়, 8 হয়ে গেল। পাওয়ার থেকে 1 কমে বসে গেল, তাহলে এটা 3 হয়ে গেল। মাইনাস এইটা এবং এটি গুণ হয়ে যাবে, মাইনাস 2 এবং 6 গুণ হয়ে যাবে, মাইনাস 2 এবং 6 গুণ হলে মাইনাস 12, তাই আমি মাইনাস সাইনটাকে চেঞ্জ করে প্লাস করে দিলাম, প্লাস 12 এক্স টু দি পাওয়ার মাইনাস 3। কেন মাইনাস 3? মাইনাস 2 ছিল, তার সাথে মাইনাস 1 যোগ মাইনাস 1 হলো, তাহলে মাইনাস 2 মাইনাস 3 হয়ে গেল মাইনাস 2 মাইনাস 1 হয়ে গেল মাইনাস 3। এরপরে প্লাস 3 ইন্টু 2/3 আর x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস 0। কেন 0? কোন সংখ্যার সাথে dx করলে সেটা 0 হয়। এবার আমাদের দেখে নিতে হবে, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, 8x কিউব,
এবার আমায় দেখে নিতে হবে 2/3 থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে। 3 লসাগু যাচ্ছে, 2 - 1 মানে 1/3 হচ্ছে। তাহলে আমরা লিখবো, অ্যান্সার লিখবো 8x³ প্লাস 12/x³। এখান থেকে 3 3 কেটে গেল, তাহলে রইল কত 2x⁻1/3। এই যে 1/3, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। আসল অ্যান্সারটি হলো 8x³ প্লাস 12/x³ প্লাস 2 × x⁻1/3। এখানে আমি ভুল করে 12/x লিখেছি ভিডিওটি রেকর্ড করার সময়, তোমরা এটা একটু ঠিক করে নেবে, ওটা হবে 12/x³। এর শেষ উদাহরণ, এবং যেখানে আমি একসাথে সকল ফর্মুলাকে দেখিয়েছি। দেখো আমাদের এটা অঙ্ক y = 2x⁻m 3m⁻x প্লাস 4e⁻x প্লাস 3 log x। এখন আমরা dy/dx করব। dy/dx = 2 এর কোনো কাজ নেই, তাই 2 সামনে, ddx of x⁻m minus 3 ddx of m⁻x plus 4 ddx of e⁻x plus 3 ddx of log x। এবার দেখা যাক কি হয়। এটা হচ্ছে সেই আমাদের প্রথম ফর্মুলাটি x⁻n, এখানে n এর বদলে m আছে, আর কিছুই পার্থক্য নেই। তাহলে আমাদের কি হয়, যেটা সামনে সংখ্যা আছে সেটার সাথে পাওয়ারটি গুণ হয়ে যায়, তাহলে 2m, এখানে তারপর 2 × m, তারপর এখানে কি হলো x⁻n - 1, কারণ পাওয়ার থেকে 1 মাইনাস হয়। এখানে দেখা যাক কি হয়। এটা হচ্ছে কোন ফর্মুলাটি, এটি হচ্ছে a⁻x এর ফর্মুলাটি, এখানে এর বদলে m আছে, 3 যেমন আছে বসে গেল। ফর্মুলাটি একবার রিমাইন্ড করে দেখে নাও, a⁻x বসে গেছিল যেমন ছিল, তাহলে m⁻x ও তেমন বসে যাবে। পেছনে হবে কি log m, ওখানে হয়েছিল log a, এখানে হয়েছিল log m হবে। এবারে কি আছে, 4 যেমন আছে বসে যাবে, e⁻ddx of e⁻x এর ফর্মুলা হচ্ছে e⁻x, যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে 4 e⁻x প্লাস 3 যেমন আছে বসে গেল। দেখো মনে করে দেখো, ddx of log x এর ফর্মুলা ছিল 1/x, তাহলে 3/3 × 1/x বা 3/x, ডাইরেক্ট বসিলাম 3/x। এটাই হয়ে গেল আমাদের ফর্মুলা। চলো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বেসিক ফর্মুলাগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছো। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও অঙ্ক বুঝতে তাদের সুবিধা হয়। আর কেউ যদি আমার কাছে পার্সোনালি পড়তে যাও, অবশ্যই কন্ট্যাক্ট করো এই নাম্বারে। আজকের মতো এটা, আবার দেখা হবে পরের দিন।